আজকের এই 12ই ঘোষবাড়ি সার্বজনীন দুর্গাপূজা কমিটির সম্মানিত সভাপতি, সম্মানিত সাধারণ সম্পাদক এবং আমার পাশেই আমাদের মুরব্বী সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম নুরু কাকা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমার সাথে এসেছে আমার সুমন ভাই আইনাল কাকা সহ মিলন সহ অন্যান্য নেতৃবৃন্দ, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার অভিভাবক মানিকগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক সাবেক সফল সভাপতি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য জনাব আফরোজা খান বিতা আবার পক্ষ থেকে জানাই এই দরুদ শারদীয় শুভেচ্ছা। আসলে আজকে এখানে বক্তব্য দেওয়ার জন্য আমি আসিও নেই, শুধুমাত্র এসেছি নুরু কাকা বলেছেন এবং আপনারা সবাই জানেন যে গতকালকে আমাদের এই নবগ্রাম ইউনিয়নের বাসিন্দা আমাদের মুরব্বী আফরোজা খান বিতা আপা নবগ্রামে এসেছিলেন এবং নবগ্রামের সবগুলো পূজা মণ্ডপেই তার শুভেচ্ছা স্বরূপ কিছু অনুদান সে দিয়েছেন এবং তারই ধারাবাহিকতায় আজকে উনি জরুরি একটা কাজে ঢাকা গিয়েছেন, এজনকে আমাদেরকে পাঠিয়েছেন তার শুভেচ্ছাটা আপনাদেরকে কাছে পৌঁছে দেওয়ার জন্য। আর তার কারণেই গত 4টা দিন মানিকগঞ্জ জেলার মনে হয় প্রত্যেকটা ইউনিয়নে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে এবং প্রত্যেকটা মন্দিরে মন্দিরেই দেখেছি এবং আমি খুব হতাশ হয়েছি যে কোনো একটা মন্দিরে দেখি নেই যে কোনো উন্নয়নের ছোঁয়া লেগেছে। প্রত্যেকটা মন্দিরে হয় টিনের উপরে ছাদ ভাঙা কিংবা সামনে এখানে একটা গ্রিল থাকা দরকার ছিল, সেই গ্রিলটাও বেশিরভাগ মন্দিরেই নেই। এখন এই সব উন্নয়ন করতে গেলে আসলে একটা দলীয় সরকার প্রয়োজন। বিগত সময়ে যে সরকার ছিল, যে ফ্যাসিস্ট সরকার ছিল, সেই সরকার আপনাদেরকে হয়তোবা, আমি যদি আমার ইনফরমেশন ভুল না হয়ে থাকে, আপনাদেরকে ব্যবহার করার চেষ্টা করেছে। মূলত আপনারা তো কোনো দলের কাছে বিক্রি হয়ে যাননি, তারা হয়তোবা ভুল ব্যাখ্যা দিয়ে ভুল বুঝে বোঝানোর চেষ্টা করেছে যে সনাতন ধর্মাবলম্বী বলতেই আওয়ামী লীগ, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ। আসলে আমরা এই কথাটা বিশ্বাস করি না, আমার নেত্রী এটা বিশ্বাস করেন না। যদি এটাই হতো তাহলে হয়তোবা এই মন্দিরের অবস্থা এরকম থাকতো না। এবং আপা সবগুলো মন্দিরেতে, যতগুলো মন্দিরে গিয়েছেন সবগুলো মন্দিরে নিজেও হতাশ হয়েছেন। দেখবেন প্রত্যেকটা মন্দিরেই শ্মশান ঘাট নেই, অনেক জায়গায় দেখেছি আপনাদের একটা মৃত মারা যাওয়ার পরে যে আপনাদের ধর্মীয় যেভাবে চর্চা করা উচিত সেভাবে করার মতো সঠিক ব্যবস্থা নেই। আমরা প্রায় মানিকগঞ্জ জেলায় এবার আমাদের তথ্য মতে মানিকগঞ্জের মোট 553টি মন্দির এবার হয়েছে, যা গত বছরের চাইতে 44টা মন্দির বেশি আরও। গত 2024 সালে মানিকগঞ্জ জেলায় মন্দির ছিল 511টি, এবার হচ্ছে মানিকগঞ্জ জেলায় 553টি মন্দিরে আপনারা পুজো করছেন এবং আমাদের সদর উপজেলায় শুধু 117টি মন্দির এবার মানে খুবই সাফল্যের সহিত বলবো আমি আপনারা পূজা প্রার্থনা করছেন এবং শুধু আমাদের এই সদর 10টা ইউনিয়নেই আছে আমাদের 84টি মন্দির এবং আমাদের পৌরসভার 9টি ওয়ার্ডে মোট হচ্ছে 31টি মন্দির এবার আপনারা পূজা করতেছেন। এই সবগুলো মন্দিরে ঘুরে দেখেছি শহরের 2-1টা মন্দির ছাড়া বাকি সবগুলো মন্দিরের অবস্থা খুবই লাঘব। এবং আমি আশ্বস্ত করতে চাই আমাদের নেত্রী আফরোজা খান বিতা আপা যদি আপনাদের ভোটের মাধ্যমে আপনাদের সহযোগিতায় যদি আপনারা পাশে গিয়ে দাঁড়ান, তার হাতকে শক্তিশালী করেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি আফরোজা খান বিতা আপা আমাদের দলীয় নমিনেশন অবশ্যই পাবে বলে আমি বিশ্বাস করি এবং সেই অনুযায়ী যদি আপনার ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আপাকে জয়যুক্ত করেন, তাহলে আমি কথা দিচ্ছি আমি যে নবগ্রামেরই বাসিন্দা এবং আপনাদের এই 12 গ্রামের এই মন্দিরটা সংস্কারের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে এবং সবার আগে ইনশাল্লাহ এখানে তার সাথে পরামর্শ করে আমরা আপনার সাথে কথা বলবো এই বিষয়ে এবং আপনাদের বক্তব্য, আপনাদের আশা আকাঙ্ক্ষাগুলো আমরা আপনাকে জানাবো এবং যদি নির্বাচন আগে সম্ভব হয় তাহলে সেটা করব। আর যদি আসলে বড় কোনো সংস্কার করতে গেলে এখানে আসলে সরকারের সহযোগিতা আমাদের প্রয়োজন। যদি না হয় আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, সেই নির্বাচনের পরে আমরা প্রত্যেকটি মন্দিরই সংস্কারের জন্য আমরা একটা কর্মসূচি হাতে নিব। সেই ধারাবাহিকতা আপনারা জানলে আনন্দিত হবেন। আমাদের নেত্রী আফরোজা খান বিতা আপার একান্ত চেষ্টা প্রত্যেকটা জেলায় যে মন্দির স্থাপন করবে সেই মডেল মসজিদ, আমাদের যেমন মুসলিম ধর্মের
প্রত্যেকটা জেলায় একটা করে মডেল মসজিদ আছে। তো এই যখন এই মন্দিরের কথা আলোচনা করলেন এই মন্ত্রণালয়ে গিয়ে, এবং এটা পাশ হয়েছে, এটার বাজেটটা আছে 10 কোটি টাকা। এটা আমাদের যে জেলা শহরে একটা 10 কোটি টাকা মন্দিরে স্থাপন করবে, এবং প্রত্যেকটা উপজেলায় একটা করে মন্দির সরকারের জমা দিয়েছেন, এবং এটা পাশও হয়ে গিয়েছে। হয়তো অচিরে এই কাজটা শুরু হয়ে যাবে। তা আপার টার্গেট হচ্ছে এরপরে প্রত্যেকটা ইউনিয়নে যদি কিছু একটা করা যায়, এবং যেহেতু এটা আপার নিজ ইউনিয়ন, এবং আবার আমি আশা করি আপা এটা অগ্রাধিকার ভিত্তিতে আপনাদের চাহিদা পূরণ করবেন। আর আমাদের সাধ্যমতো চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য। আর আমাদের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের নির্দেশনা ছিল আপনাদের পাশে থাকার, আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করে প্রত্যেকটা মন্দির পাহারা দেওয়ার। গত 5ই আগস্টের পরে কিন্তু যখন কোনো সরকার ছিল না, পুলিশ বাহিনী ছিল না, আমাদের এই নেতৃবৃন্দগুলো কিন্তু আমার জানা মতো আপনাদের পাশে ছিল, যদি আমি সত্য বলে থাকি আর কি। তো সেই ক্ষেত্রে আপনাদেরও মনে করি তাদের পাশে থাকা উচিত। সেই পাশে থাকার প্রত্যেকটা তখনই ঘটবে যখন নির্বাচনের সময় যদি আপনারা তাদেরকে সহযোগিতা করেন। আর কথা বলবো না, আমাদের মুরব্বী কথা বলবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, এবং স্পেশালি আমার এই সঞ্চালক, আমার মামা হয় জুয়েল মামা, সুবিধাকে ধন্যবাদ জানাই। সেই এলাকার খোঁজ খবর রাখেন, সবসময় আমাকে যে বলেন, জুয়েল মামা আমাকে সবসময় আপনার কথা বলেন যে এদিকে আসুন, বা আমরা কী করতে পারি সবাই মিলে নুরুল কাকার সবাই পরামর্শ করে কী করা যায়। তো আমার হাত আপনাদের দিকে অবশ্যই বাড়ানো থাকলো। আপনারা যদি প্রয়োজন মনে করেন আমার হাত থেকে ধরিয়ে দেবেন। সবাইকে অনেকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই, এবং আবারও আমি আমার অভিভাবক প্রজাকান্তিকা আপনার পক্ষ থেকে সালাম জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আপাতত আপনাদের খেদমত করতে পারি, আর বিনয়ের সহিত আপনাদের কাছে আবার আমি আবার ঠিক আছে, চলে যাই। হ্যাঁ, ভালো লাগলো। আমি কথা বলেছিলাম আপনারা আমার থেকে অনেক আয়োজন করি, আয়োজনের দরকার ছিল না। 8 বার মাঝে মাঝে আসবেন, ঠিক আছে।